হাই এভরিওয়ান, 11th আওয়ার টিমের তরফ থেকে সব গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টসদের ওয়েলকাম। আমরা আগের ভিডিওতে 1 থেকে 11 নম্বর কোশ্চেন ডিসকাস করেছি, আর এই ভিডিওতে আমরা 12 নম্বর কোশ্চেন থেকে ডিসকাস করব। লেটস স্টার্ট। আচ্ছা, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য অ্যানুলমেন্ট অফ সতী? এই সময় ছিলেন লর্ড বেন্টিং। আচ্ছা, লর্ড হেস্টিংস, এনার সময় হয়েছিল রায়তওয়ারি সেটেলমেন্ট। কোথায়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে। কে করেছিলেন? থমাস মুনরো। আচ্ছা, লর্ড ডালহৌসি, এনার সময় হয়েছিল ডক্ট্রিন অফ ল্যাপস। আচ্ছা, লর্ড ক্যানিং, ইনি ছিলেন ফার্স্ট ভাইসরয়, আর এনার সময় হয়েছিল রিভোল্ট অফ 1857। Which among the following viceroy was associated with the Ilbert Bill controversy? এটার অ্যান্সার হবে লর্ড রিপন। আচ্ছা, লর্ড কার্জনের সময় পার্টিশন অফ বেঙ্গলের অ্যানাউন্সমেন্ট হয়, যেটার ইয়ার ছিল 1905। আচ্ছা, লর্ড লিটন, এনার সময় হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এছাড়াও হয় আর্মস অ্যাক্ট, যেটার ইয়ার ছিল 1878। আচ্ছা, লর্ড হার্ডিংস, এনার সময় হয় ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার। এবং ট্রিটি অফ লাহোর, যেটার ইয়ার ছিল 1846। In which act yearly ₹1 lakh was allotted for the education of Indians? এটার অ্যান্সার হবে 1813 চার্টার অ্যাক্ট। 1773 অ্যাক্টে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, গভর্নর জেনারেল পোস্টটা হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা, 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে ইন্ডিয়াতে রেগুলেট করে দুটো বডি, বলা হয় সেটাকে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর। 1833 এই সময় হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? এটার অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। আচ্ছা, লর্ড ওয়েলেসলি, এনার সময় হয়েছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স। লর্ড কর্নওয়ালিস, এনার সময় হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্ট। আর ক্যানিং এর সময় হয়েছিল পোর্টফোলিও সিস্টেম। আর হয়েছিল ইন্ডিয়ান প্যানেল কোড। তাহলে হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? অ্যান্সার লর্ড ডালহৌসি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ দ্য অমৃতবাজার পত্রিকা? এটা এস্টাবলিশ হয় 1868-এ। এটার অ্যান্সার শিশির কুমার ঘোষ। শম্ভুচরণ মুখোপাধ্যায়, ইনি এডিটর ছিলেন মর্নিং ক্রনিকলের। গিরিশচন্দ্র ঘোষ, ইনি ফাউন্ডার ছিলেন ন্যাশনাল থিয়েটার। আচ্ছা, রবার্ট নাইট, ইনি ফাউন্ডার ছিলেন দ্য স্টেটসম্যান। হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? এটার অপশন সি, হিকিম। বালগঙ্গাধর তিলক, ইনি মারাঠা আর কেসরি এডিটর ছিলেন। রাজা রামমোহন রয় লেখেন সংবাদ কৌমুদি। আর উইলিয়াম বেন্টিং সম্পর্কে ইনফরমেশন আমরা আগে এমসিকিউতে দেখেছি।
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? এটা এস্টাবলিশ হয়েছিল 1839-এ। এটার অ্যান্সার দেবেন্দ্রনাথ টেগর। আচ্ছা, রামমোহন রয় ইনি এস্টাবলিশ করেন ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন করেন ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট পাস হয়, সেটা হলো উইডো রিম্যারেজ অ্যাক্ট। এটার ইয়ার হলো 1856। হু অথার্ড অফ স্পিরিট অফ ইসলাম? এটার অ্যান্সার অপশন সি, সাইয়েদ আমির আলী। ইন হুইচ কংগ্রেস দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ ওয়াজ প্লেসড? এটার অ্যান্সার লাহোর। এটা হয়েছিল 1929-এ। প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু। আচ্ছা, সুরাট হয় 1907-এ। এটা প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। ক্যালকাটা সেশন অনেক হয়, বাট ফার্স্ট টাইম হয় 1886-এ, যেটা প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি। ইনি ছিলেন ফার্স্ট পার্সি প্রেসিডেন্ট। নাগপুর সেশন ফার্স্ট হয় 1891-এ। এই সময় আনন্দ চার্লু ছিলেন প্রেসিডেন্ট। আর এই সময় ন্যাশনাল কথাটা কংগ্রেসের সঙ্গে অ্যাড হয়। আর হয় সেকেন্ড টাইম 1920। এই সময় বিজয় রাঘবচারিয়া প্রেসিডেন্ট ছিলেন। এবং এই সময় নিউ কনস্টিটিউশন কংগ্রেসের জন্য ফ্রেমড হয়। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এটার অ্যান্সার অ্যালান অক্টাভিয়ান হিউম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল 1885-এ। কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। এটা কোথায়? বোম্বে। আর এই সময় প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। মহাত্মা গান্ধীকে বলা হতো ফাদার অফ দ্য নেশন। লোকমান্য তিলককে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয় রাষ্ট্রগুরু। হোয়াট ইজ দ্য মিনিং অফ গাদার? গাদার কথার অর্থ হলো রিভোল্ট। When was the first Independence Day celebrated? এটা অ্যান্সার 26শে জানুয়ারি 1930। The cabinet mission came to India? এটার অ্যান্সার 1946। 45-এ হয় দেসাই লিয়াকত প্যাক্ট। তে হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আর 40-তে হয় আগস্ট অফার। হু লিড দ্য বারদৌলি মুভমেন্ট? এটার অ্যান্সার বল্লভভাই প্যাটেল। এটা হয়েছিল 1928-এ। আচ্ছা, চামানলাল ইনি ছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা এস্টাবলিশ হয় 1920-র, তার ফার্স্ট জেনারেল সেক্রেটারি। রাজাগোপালাচারী ইনি ক্রিয়েট করেন CR ফর্মুলা, যেটার ইয়ার 1944। In which newspaper boycott was first declared? তার অ্যান্সার সঞ্জীবনী। সঞ্জীবনী হয় 1883-তে। কে করেন? কৃষ্ণ কুমার মিত্র। হিতবাদ করেন 1911-তে হয় গোপাল কৃষ্ণ গোখলে। কোথায় হয়? নাগপুরে। যুগান্তর
1906 বারীন্দ্র কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা 1868। শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ। Which among the following great revolutionaries was the brain behind the Chittagong Army raid? এটার অ্যান্সার হলো সূর্য সেন। এই ঘটনাটা হয় 1930 18 এপ্রিল। Why did Rabindranath Tagore refuse a knighthood? এটার অ্যান্সার অপশন বি, টু প্রোটেস্ট অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। Who founded Khudai Khidmatgar Party? এটার অ্যান্সার খান আব্দুল গফফর খান। Who was elected as a president of All India Khilafat Conference? এটার অ্যান্সার মহাত্মা গান্ধী। আর এটা হয়েছিল 1919 23 নভেম্বর। Which Indian mass movement began with the famous Dandi March of Mahatma Gandhi? ডান্ডি মার্চ স্টার্ট হয় 1930 12 মার্চে। এটা স্টার্ট হয় আর এন্ড হয় 6 এপ্রিল। এখানে ছিল 78 মেম্বার আর এটা স্টার্ট হয় সবরমতী থেকে। সবরমতী টু আহমেদাবাদ। আর এটা অ্যান্সার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। ইন হুইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস? এটার অ্যান্সার 1930। 1929-এ লাহোর সেশন হয়, যার প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। 1931-এ হয় সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। 1932-তে হয় পুনা প্যাক্ট। এটা হয় গান্ধীজির মধ্যে আর আম্বেদকরের মধ্যে। Who founded the ফরওয়ার্ড ব্লক? এটার অ্যান্সার সুভাষচন্দ্র বোস। রাসবিহারী ঘোষ ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ফাউন্ডার, যেটা হয়েছিল 1942। যাদুগোপাল মুখার্জি ইনি ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার। আর হেমচন্দ্র ঘোষ ইনি ছিলেন ঢাকা মুক্তি সংঘের ফাউন্ডার মেম্বার। সো আমরা এই ভিডিওতে 2020 INM এর এমসিকিউগুলো সলভ করেছি। নেক্সট ভিডিওতে আমরা ইন্ডিয়ান হিস্ট্রিটাকে সলভ করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।